বিজেপি সরকার তাণ্ডবীয় সরকার, দানবীয় সরকার, অমানবিক সরকার। এই সরকারগুলোকে, এই সরকারটাকে মনে রাখবেন, যারা মানুষকে ভালোবাসে না, যারা মানুষকে পেশি শক্তি নিয়োগ করে মানুষের কণ্ঠরোধ করে আজকে সারা দেশকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। আজকে দেশের রেল স্টেশন বলুন, পোস্ট অফিস বলুন, ইন্স্যুরেন্স বলুন, ব্যাংক বলুন, এয়ারপোর্ট বলুন, যত সম্পদ আছে আমাদের, পাবলিক সেক্টর বলুন, সব নাকি বিক্রি করে দেবে। দেশের মাটি কখনো বিক্রি হয়? দেশের মাটি আমাদের পবিত্র মাটি, এগুলো বিক্রি করার মানে কি? একদিন এই মাটিতে রেলপথ তৈরি হয়েছে, হাজার হাজার মানুষের সাথে যোগাযোগ তৈরি হয়েছে। একদিন আমার একটা এয়ার ইন্ডিয়ার একটা লোগো, সারা পৃথিবীতে গেলে যখন দেখি এয়ার ইন্ডিয়া প্লেনটা দাঁড়িয়ে আছে, গর্বে বুক ভরে ওঠে। বিক্রি করে দিতে হবে। লাইফ ইন্স্যুরেন্স, চাষি থেকে শুরু করে কর্মচারী থেকে শুরু করে কত মানুষ আজকে ইন্স্যুরেন্স করে রেখে দিয়েছে। লাইফ ইন্স্যুরেন্স বিক্রি করে দিতে হবে, জেনারেল ইন্স্যুরেন্স বিক্রি করে দিতে হবে, ন্যাশনাল ইন্স্যুরেন্স বিক্রি করে দিতে হবে, কল বিক্রি করে দিতে হবে, সেল বিক্রি করতে হবে, রেল স্টেশন বিক্রি করে দিতে হবে। আর কি কি বিক্রি করতে হবে? নিজের চোখটা কবে বিক্রি করবেন? জনগণকে কবে বলবেন তোমার চোখটা বিক্রি করে দাও, তোমার নাকটা বিক্রি করে দাও, তোমার কানটা বিক্রি করে দাও, তোমার জিভটা বিক্রি করে দাও? আর কত পেলে থামতে পারবেন বলবেন? আর স্টুডেন্টদের দায়িত্ব নয় এই কথাগুলো তুলে ধরা, প্ল্যাকার্ডে লিখে লিখে মিছিল করবেন, এলাকায় এলাকায় প্ল্যাকার্ডে লিখে দেবেন, স্টেশনে স্টেশনে লিখে দেবেন, স্টেশন দেশের সম্পত্তি, বিজেপির সম্পত্তি নয়। মনে রাখবেন, কোল ইন্ডিয়ার গেটে লিখে দেবেন কয়লা জাতীয় সম্পদ। কেন? কয়লা চুরির ক্ষেত্রে শুধু তৃণমূলকে ধরলে হবে? তৃণমূলের দায়িত্বে কয়লা নয়, কয়লা তোমার সিআইএসএফ এর দায়িত্বে, সেন্ট্রাল মিনিস্ট্রি, মাথায় রেখো, এটা স্টেট মিনিস্ট্রি নয়। তোমার মিনিস্ট্রিরা কি করছিল? আমি 1 ডজন মন্ত্রীর নাম বলতে পারি যারা এই আসানসোলকে লুটে খেয়েছে। কেন্দ্রীয় সরকার ডোন্ট ফরগেট, কাউকে একজনকে ধরে জোর করে লিখিয়ে নিলাম একজনের নাম, দ্যাট ইজ নট দ্য রিপ্লাই অমিত শাহ। প্লিজ রিমেম্বার, ইলেকশনের সময় যত তোমার মন্ত্রী নেতা এসেছিল আসানসোলে কোল মাফিয়াদের হোটেলে ছিল, আমার কাছে তার সমস্ত দৃষ্টান্ত আছে। কারা ছিল ইস্ট ওয়েস্ট হোটেলে? টোটাল ইস্ট ওয়েস্ট হোটেল বুক করে লিস্টটা বের করব? তোমরা আমাদের বাংলার মা বোনদের সম্মান দাও না, তোমরা তাদের অসম্মানিত করেছো অনেক জায়গায়। তাই তোমরা বলো কন্যাশ্রী চাই না, লক্ষ্মীর ভান্ডার চাই না। কি চাও? মেয়েদের অসম্মান করতে চাও? মনে রাখো, বাংলা জায়গাটা অন্যরকম, টিট ফর ট্যাট হবে। যদি দেখাও একটা আঙুল, তোমার জন্য 10টা আঙুল রেডি আছে। আমি কিন্তু আজ পর্যন্ত ভিন্ডিকটিভ ভাবে কোনো কিছু করিনি। এমনকি তোমাদের নেতারা অনেকেই অনেক মহিলা কাণ্ডে জড়িয়ে পড়েছে, আমি আজ পর্যন্ত কাউকে অ্যারেস্ট করিনি বা আজ পর্যন্ত কারো বিরুদ্ধে আমি কিছু করিনি। কিন্তু তোমরা কিসের জন্য? পলিটিক্যালি লড়ো অভিষেককে, পলিটিক্যালি লড়ো বক্সিকে, পলিটিক্যালি লড়ো পার্থকে, পলিটিক্যালি লড়ো আমাদের তিরাঙ্কুরকে, পলিটিক্যালি লড়ো রক্তকে, পলিটিক্যালি লড়ো সিদ্দিকুল্লাহকে, পলিটিক্যালি লড়ো তুমি আমাদের জওহর সরকারকে, পলিটিক্যালি লড়ো কাকলিকে, পলিটিক্যালি লড়ো কল্যাণকে, পলিটিক্যালি লড়ো সাজ্জা আহমেদকে, পলিটিক্যালি লড়ো আমার বীর বাহাদুর টুডু সোরেনকে, পলিটিক্যালি লড়ো আমার বীরবাহা হাসদাকে, পলিটিক্যালি লড়ো আমাদের মমতাবালা ঠাকুরকে। পলিটিক্যালি লড়তে পারছো না? একটা ছোট্ট ইঁদুর বের করেছো ব্যাগ থেকে, পকেট থেকে একটা ছোট্ট নেংটি ইঁদুর ঢুকিয়ে রেখে দিয়েছো। ওই নেংটি ইঁদুরটা যে তোমার পকেট কেটে দিয়েছে তুমি সেটা দেখোনি? তোমার পকেটটা তো ততক্ষণে কেটে দিয়েছে। তুমি কেন বুঝতে পারছো না? তুমি একটা ইডি দেখাবে, আমি ওই ইডির কাছে আমি বস্তা ভরে কাগজ পাঠাবো। তো আমি দেখতে চাই, যদি কেস না হয় পরীক্ষা, তাহলে আমরাও কোর্টে যাব। তুমি সব ম্যানেজ করবে? মনে রেখো, সব ম্যানেজ করা অত সহজ নয়। সবটাই তো ম্যানেজ করে বসে আছো, দেশটাকে ড্যামেজ করে।
মনে রেখে দিও, আজও পৃথিবীর কিছু কিছু লোক আছে যারা ভয় পায় না, কথা বলতে পারে। কাজেই নিজেকে ঠিক করে রেখো। গুজরাটের কম ইতিহাস আমরা জানি না, মনে রেখে দিও, সবকিছু মনে রেখো, মনে তারপরে কাজ করো। রাজনীতি রাজনীতির জন্য, রাজনীতি প্রতিহিংসার জন্য নয়। তোমরা যদি মনে করো রাজনীতি করে রাজনীতি করবে সৌজন্যতা দেখিয়ে, রাজনীতি সৌজন্যতা রাজনীতি। আমি জীবনে এত ভিন্ডিকটিভ প্রতিহিংসামূলক রাজনীতি, আমি ছোট্টবেলা থেকে রাজনীতি করি, আমার 12-13 বছর বয়স থেকে আমি এরকম দেখিনি। हमने कभी नहीं देखा इतना ভিন্ডিকটিভ पॉलिटिक्स। मैं भी 12-13 साल से, मेरे को पिताजी ने फ्रीडम फाइटर थे, हम उसको उसका सब बात सुन के हम पॉलिटिक्स किया है। मैंने नेताजी को आदर्शों पर विश्वास करती हूँ, विवेकानंद को आदर्शों को विश्वास करती हूँ, डॉक्टर राजेंद्र प्रसाद को विश्वास करती हूँ, बाबा साहेब अम्बेडकर को विश्वास करती हूँ, मौलाना अबुल कलाम आजाद को विश्वास करती हूँ, लाल बाल पाल से शिक्षा लेती हूँ। हमेशा राजनीति कभी नहीं करते हैं कि जिसको तुम पॉलिटिकली नहीं लड़ सकते हो उसका खिलाफ में तुम ईडी सीबीआई दिखाते हो। अब तुम्हारा पार्टी का खिलाफ में कितना है, कितना सीबीआई किया, कितना नेशनल ह्यूमन राइट्स कमीशन को तुम यूपी में भेजा, जब हाथरस हुआ भेजा, कितना सीबीआई भेजा, कितना ह्यूमन राइट्स कमीशन भेजा। अरे हमारा इधर में पोस्ट पोल वायलेंस में 5 बीजेपी का वर्कर का डेथ हुआ है, जो ह्यूमन राइट्स कमीशन का रिपोर्ट में बोला है, ह्यूमन राइट्स कमीशन का रिपोर्ट में बोला है, लेकिन उसमें 16 तृणमूल कांग्रेस है। तो तुम 5 को भेज दिया, इधर उधर जाके झगड़ा करते हैं। हमको सीबीआई से कोई इतराज नहीं है, लेकिन बीजेपी को लीडर को लेके क्यों गांव में जाएगा गड़बड़ करने के लिए, झगड़ा करने के लिए। लेट देम वर्क इम्पार्शियली, लेट देम वर्क as per their rules, I have no problem। लेकिन ह्यूमन राइट्स कमीशन खाली बंगाल के लिए, त्रिपुरा के लिए क्यों नहीं है? हर रोज हमारा महिला को मारते हैं, डंडा देके खून निकालते हैं, हर रोज हमारा पुलिस सिक्योरिटी जो एमपी का साथ दिया उसको भी मार के डंडा मार के खून निकाला, एक टिटेनस इंजेक्शन भी नहीं दिया। प्रतिदिन त्रिपुराয় মারছেন, প্রতিদিন আসামে মেরেছেন। এনআরসি নিয়ে আন্দোলন হচ্ছিল আসামে, আমি আন্দোলন করছিলাম, আমাদের এমপিদের আপনারা আসামে ঢুকতে দেননি, মনে রাখবেন। হাতরাস নিয়ে আমি এমপি টিম পাঠিয়েছিলাম, আপনারা ঢুকতে দেননি, মনে রাখবেন। আর আপনার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে শুরু করে যতগুলো সব কমিশনগুলোকে পলিটিক্যাল বানিয়ে দিয়েছেন, আর সব কটা বিজেপির মেম্বার। আই এম সরি টু সে, আমার দেখার আমার এখানে একটা তৃণমূলের মেম্বার আছে কিনা হিউম্যান রাইটস কমিশনে। আর আপনাকে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, যে লোকটা কোর্টে রিপোর্ট সাবমিট করেছে, হি ইজ এ বিজেপি ম্যান। তার রিপোর্টের ভিত্তিতে আপনি শিখিয়ে দিচ্ছেন সিবিআই হবে, ইডি হবে, করুন আপনি এনকোয়ারি, ইনভেস্টিগেশন করে দেখুন, আমার কোনো তাতে বাধা নেই। তার কারণ আমাদের প্রত্যেকটা চার্জশিটেড হয়ে গেছে, প্রত্যেকটা কেসে অ্যাকশন হয়েছে। আমি যখন গভর্নেন্স চালাই, দেন আই এম ফর অল, আই এম নট লাইক বিজেপি দ্যাট অনলি বিজেপি উইল লুক আফটার দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড নো আদার ইন্টারেস্ট। আই অ্যারেস্ট মাই তৃণমূল কংগ্রেস পিপুল অলসো ইফ দে ডু এনি ব্লান্ডার। प्लीज रिमेंबर दिस। क्या सोचते हैं आप लोग, पोटैटो और पोटैटो चिप्स एक हो गया है? भाई हमारा हिम्मत है लड़ने के लिए, इसी के लिए कि जिंदगी से सब जब शुरू किया है, हम गलती नहीं करने का कोशिश किया है जानबूझ के। अगर बिना जानबूझ के कोई गलती हो गया तो माफी भी चाहने के लिए हम तैयार है, लेकिन हम जानबूझ के कभी गलती नहीं किया, करते भी नहीं, हमारा जरूरत नहीं है। हम जो पुस्तक लिखता है, हमारा 100 से ज्यादा पुस्तक निकल गया, उसमें जो मिलता है हमारा, उसमें हमको चला जाता है। आपका पता नहीं है तो ढूंढ लीजिए। हम भी 1 लाख रुपया करके पार्लियामेंट से ये 10 साल हम पेंशन पे मिलते थे मेरे को। सबको जानना चाहिए, बहुत सारे आदमी को पता नहीं है कि 1 लाख रुपया करके मंथली हमको पेंशन मिलता पार्लियामेंट से। आई वॉज द 7 टर्म एमपीज, चीफ
चीफ मिनिस्टर होके भी हमारा 1 लाख से ज्यादा सैलरी मिलते और सब कुछ मिलते, हम 1 पैसा भी नहीं लेते। तो अगर महीने में हम 2-2.5 लाख छोड़ देते तो साल में कितना रुपया हम गवर्नमेंट को सेव करता है। और आप लोगों ने अंगुली उठाता है मेरे को ऊपर में, आप अंगुली उठाता है हमारा फैमिली के ऊपर में। पार्टी करने से हर आदमी को चांदा लेने पड़ता है, हम तो चाहते हैं नहीं लेना चाहिए। इसी के लिए इलेक्शन कमीशन को रुपया दे दो, इलेक्टोरल रिफॉर्म्स करो और इलेक्शन कमीशन को बोलो उन्होंने इलेक्शन चलाए। हम पॉलिटिकल पार्टी खाली भाषण देंगे, हम पॉलिटिकल पार्टी भाषण देंगे, हम पॉलिटिकल पार्टी चलाएंगे, लेकिन इलेक्शन चलाएंगे इलेक्शन कमीशन, तो चांदा लेने का कोई जरूरत नहीं है। किसी के पास चांदा मांगने से मेरे को अच्छा नहीं लगता, मेरे को शर्म लगता। लेकिन आप लोगों का 1000 करोड़ बॉन्ड में आया कैसे? ईडी करा दो, हम ईडी करके देखने चाहते हैं कैसे आपको आया। आपको पीएम केयर्स में कितना रुपया आया, कैसे कैसे आया? ईडी करा दो, हम देख नहीं सकते हैं। पब्लिक को बोलो आप हिस्सा इतना बड़ा पूरा एरिया जुड़ के बनाते हैं, कितना हजार करोड़ रुपया का, और रुपया कैसे आया हम जानने चाहता है। आज कोविड वैक्सीन का रुपया नहीं है, कोविड शील्ड का रुपया नहीं है। जो कोविड वैक्सीन लिया है वो बेचारा तो बाहर में भी नहीं जा सकता है, उसको ऑथेंटिसिटी भी नहीं किया है। आपको करना नहीं चाहिए। हमारा स्टूडेंट लोग जाने नहीं सकता है बाहर में, इंडस्ट्रियल लोग जाने नहीं सकता है। सब इंडस्ट्री को बुला के कभी मैंने नहीं देखा कि गवर्नर इंडस्ट्रियलिस्ट को बुला लेता है और नेगोशिएट करते हैं।